বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুটিকা, পাকা আমের ফুটিকা বা জুস, আপনারা যেটাই বলেন। আমি আজ হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো পাকা আম কিনে এনেছি, আজ বাজার থেকে আমি পাকা আম কিনে এনেছি, যে আমি তো পাকা আম কিনে এনেছি, তাহলে আমি ফুটিকা তৈরি করে নিতেই তো পারি। আর স্কুল থেকে আসার সময় আমার ছোটো ছেলে বললো, মা আমারে আমের জুস কিনে দাও। তো আমি বললাম যে চল পাক দিয়ে আমের জুস তৈরি করে দেবো। আমি তো আমের জুস তৈরি করতে পারি, তাহলে তোকে এখন দোকান থেকে কেন কিনে দেবো? তাই আমি ওকে দোকান থেকে জুস কিনে দিইনি, আমি বাড়ি এসে ঝটপট করে এই আমের এই জুসটা তৈরি করে নিলাম। বন্ধুরা দেখেন কত সুন্দর জুস হয়েছে আমার, একদম স্বাস্থ্যসম্মত। বাজার থেকে যে জুসটা আমরা কিনে খাই সেটার মধ্যে ভেজাল আছে, কেমিক্যাল দেওয়া আছে, কিন্তু আমরা বাসায় যে জুসটা তৈরি করে খাই তার মধ্যে কোনো কেমিক্যাল নেই, ভেজাল নেই, একদম স্বাস্থ্যসম্মত। আমি যদি বাসায় জুস তৈরি করে দিতে পারি তাহলে আমি বাজার থেকে কেন কিনে দেবো? আমি বাসায় জুসটা তৈরি করে নিলাম। বন্ধুরা দেখেন আমার জুসটা কত সুন্দর হয়েছে, একদম বাজারের মতো। বাজারে জুসটা যেরকম হয় আমার জুসটা সেরকম হয়েছে, খেতেও যেরকম সুস্বাদু, দেখতেও সেরকম, একদম কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা তাহলে আমরা কিভাবে এই জুস তৈরি করে খাবো, চলুন আমরা এবার সেটা দেখি। আমরা মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা পাকা আমের ফুটিকা করার জন্য আমি এই তো সাইজের 4টা আম নিয়েছি। আমগুলো এখন আমি কিউব কিউব করে কেটে নিব। এই তো একটা আমি নিলাম, একটা আম নিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাইজে আমগুলো মাঝখান থেকে ফাল করে নেব। আমি এখন চামচ দিয়ে উঠিয়ে নেবে, এইভাবে করে আমি আমগুলো কিউব করে কেটে নিব। এই দেখেন বন্ধুরা 4টে আমের কত সুন্দর আম হয়েছে। আমি আমগুলো কিউব করে কেটে নিয়েছি, সাথে আমি একটা কাঁচা আম নিয়েছি। যেহেতু পাকা আমের ফুটিকা তৈরি করব, আমি পাকা আমের ফুটিকা তৈরি করার জন্য অরিজিনাল স্বাদ আনার জন্য এবং অরিজিনাল ফ্লেভারটা আনার জন্য পাকা আমের সাথে একটা কাঁচা আম আপনারা দিয়ে দেবেন। আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব। বন্ধুরা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সে পাকা আমের কিউবগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম কাঁচা আমের কিউবগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি 2 কাপ পানি দিয়ে এগুলো সেদ্ধ করে নেব, সুন্দর করে জাল করে নেব। আমার এই তো এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করবো বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ব্লেন্ডার করে নেব। এবার যেটা করবো বন্ধুরা, আমি এখন একটা চিনি শিরা তৈরি করে নেব। আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনির মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। চিনির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে এখন লেবুর রস। লেবুর রস দিয়ে আমি সুন্দর করে শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা দেখেন এই তো আমার চিনি শিরাটা জাল করা হয়ে গেছে। এখন আমি আমগুলো ব্লেন্ডার করে নেব। বন্ধুরা আমি জ্বালানো আমগুলো ব্লেন্ডারের জগে করে ঢেলে নিলাম। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব। বন্ধুরা দেখেন একদম কত সুন্দর হয়েছে। আমি আমটা ব্লেন্ডার করে নিয়েছি, কতটা ঘন হয়েছে। বন্ধুরা এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখেন বন্ধুরা একদম কতটা ঘন হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা বাজারে যে ফুটিকাটা, সে ফুটিকাটা এতটা ঘন হয় না, একটু পাতলা হয়। তার জন্য আমি যে চিনির পানিটা জাল করে নিয়েছিলাম, সেই চিনির পানিটা এর মধ্যে ঢেলে আমি আসল ফুটিকাটা এখন তৈরি করে নেব। এখন আমি পুরোপুরি পানিটা মিক্সড করে দেব। দেখেন বন্ধুরা একদম বাজারের ফুটিকার মতন হয়েছে। আমার ফুটিকা, হাতে বানানো ফুটিকার বাজারে ফুটিকা একদম এক। যেরকম একটা ঘ্রাণ বের হয়েছে সেরকম দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব মজাদার। একদম দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমরা যদি বাড়িতে এই জুস বা ফুটিকা তৈরি করে খাই তাহলে আমরা বাজার থেকে কিনে কেন খাবো? বাচ্চাদের আমরা বাজার থেকে ভেজাল ফুটিকা কেন কিনে খাওয়াবো? আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে বাড়িতেই তো তৈরি করে খেতে পারি। দেখেন একদম কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর, খেতেও কত সুন্দর। বন্ধুরা এখন আমি এই বোতলে এই জুস ঢেলে নিব। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর ফুটিকা হয়েছে, একদম বাজারের মতো, দোকানের কেনা ফুটিকার মতো। আমি কত সুন্দর করে ফুটিকা তৈরি করছি দেখেন, একদম দেখতেও যেরকম খেতেও সেরকম। দেখেন বাজার থেকে ঠিক আপনারা এইরকম বোতলে করে ফুটিকা কিনে আনেন। তা আমিও ফুটিকা তৈরি করছি, দেখেন একদম কত সুন্দর কালার এসেছে। যেরকম সুন্দর কালার এসেছে এবং সেরকম দেখতেও হয়েছে, সেরকম খেতেও হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা এই জুস এখন ওই বরফ দিয়ে ঠান্ডা করে খেতে পারেন, না হলে আপনারা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে খেতে পারেন। যেরকম টেস্টি হবে সেরকম স্বাদ লাগবে। এই গরমে যদি এখন ঠান্ডা ঠান্ডা কিছু পাওয়া যায় তাহলে কতই ভালো লাগে না।
তাই আপনারা এই গরমে এই জুস তৈরি করে ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা বের করে খাবেন, একদম মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর যখন আমটা জাল করে নেবেন, জাল করে ব্লেন্ডার করে নেবেন, তখন এর মধ্যে যদি আঁশ থাকে তাহলে আপনারা অবশ্যই ওই জুসটা চালনি দিয়ে চেলে নেবেন। আমার আমে কোনো আঁশ ছিল না, তাই আমি চালনি দিয়ে চালি নেই, একদম মিহি হয়ে গেছে, খুব সুন্দর একটা আমের এই জুস হয়েছে, তাই আমার আর চালনি দিয়ে চালা লাগে নাই। আপনারা অবশ্যই যদি আমে আঁশ থাকে তাহলে চালনি দিয়ে চালে আঁশটা ফেলে দেবেন।